লোকজন হলো আজকে জাতির বিবেক, বাংলাদেশের বুদ্ধিজীবিতা। হ্যাঁ, এই জাতির মানে এই জাতি যে আজকে পর্যন্ত এতটাই দুর্ভাগা, এর কারণ হলো আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের পাবলিক স্টুপিডিটি। সলিমুল্লাহ খান একটা পিওর স্টুপিড এবং 100% বন্ড। সলিমুল্লাহ খান বা প্রথম আলো যদি আওয়ামী লীগের সমালোচনা করে তাহলে এটা বুঝতে হবে এটা সমালোচনা নয়, এটা আওয়ামী লীগের সংশোধনের লাগেই লেখা। এই সলিমুল্লাহ খান সম্পর্কে রেজাউল করিম রনি ভাইয়ের বক্তব্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সলিমুল্লাহ খান এর তো জেলে থাকার কথা। শাহবাগে যে ভূমিকা রাখছে সে জাতীয় বুদ্ধিজীবী, কি জাতীয় দার্শনিক সে, চিন্তা করছেন? দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের প্রতিবাদে যখন মানিকগঞ্জের লোক নামলো, সে ওপেন টকশোতে বলছে যে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে হলে ওদের থামাইতে হবে। তারপর এখানে গুলি করে 27 জন লোককে মারা হয়েছে, তাহলে এই হত্যার দায় কেন হবে না তার? কিন্তু যারা পলিটিক্যালি ভিকটিম এরা এর মাথায় তুলে আছে। শাহবাগের এন্টার ন্যারেশনটা ইন্টেলেকচুয়ালি লিড দিছে কারা? এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আখ্যায়িত করছে প্রথম সলিমুল্লাহ খান। আওয়ামী লীগের লোকজন তারা মাথায় তুলে নাচছে ওই সময়। তো উনি এখন আওয়ামী লীগ বিরোধী কেন? কোথায় আওয়ামী লীগ বিরোধী? সে উনি তো শেখ হাসিনাকে। আওয়ামী লীগ কি শুধু শেখ হাসিনা বিরোধিতা করলে আওয়ামী লীগ বিরোধী হয়? আওয়ামী বিরোধী আওয়ামী লীগ আর তারা ভারত বিরোধী ভারতীয় তারা। এই ফেনোমেনাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? যেগুলো আত্মপ্রতারক সেটা তো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ তো একটা নফস্তানিয়াত রে ভাই। আপনি আওয়ামী লীগকে একটা স্পিরিট হিসেবে ডেফিনেটলি এটা স্পিরিট। নইলে একটা মানুষ একটা বাচ্চারে কোপায় কেমনে? একটা বাচ্চারে আপনি কোপাইতে পারবেন? আপনি একটা বাচ্চারে মারতে পারবেন? 5 তারিখে ছাত্রলীগের পোলাপান যে জোশ নিয়ে বাচ্চাদের কোপাইলো, স্কুলের বাচ্চাদের কোপাইলো, ভিডিও দেখেন নাই? কিভাবে সম্ভব মানুষের বিধারক? রেজাউল করিম রনি ভাইয়ের কথাগুলার মিল পাবেন। 2013 সালে মুন্নির শাহকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সলিমুল্লাহ খান, ওই ভিডিওটা আপনারা দেখেন। মাহমুদুর রহমান সাহেব যে অপরাধটা করেছেন আমাদের দেশে, এই যে গত সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করলো, তারা কিন্তু দাঙ্গা তো বলা যাবে না, হামলা, এবং তারা যে এটাকে গণহত্যা বলছেন সেটার জন্য তারাই দায়ী। মানে এই যে নজিরবিহীন উস্কানিমূলক কাজ হলে, আমি এখানে আপনার সরাসরি বাংলাদেশ সরকারকে একটু দোষ যদি না দেই আমার দোষ হবে। এই জিনিসগুলো তো ইংরেজিতে বলে প্রেডিক্টেবল ছিল। মাহমুদুর রহমান যে অনবরত উস্কানিমূলক লেখা ছাপিয়ে যাচ্ছিলেন পত্রিকায়, সাংবাদিক হিসেবে আপনাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদিত করেছেন, কিন্তু সাংবাদিক কমিউনিটির অ্যাজ এ হোল উচিত ছিল তাকে বর্জন করা। শাহবাগের আন্দোলনে যারা করছেন তারা ফেসিবাদী, এই কথাটা আমার যতটুকু বিশ্বাস এবং জ্ঞান, এটা ফাহাদ সাহেবের রচনা। এটা তার মুখ থেকে মাহমুদুর রহমানের ওখানে গেল, পিয়াস করিমের মুখে গেল, বেগম জিয়ার মুখে পর্যন্ত গেল। গণহত্যা কথাটাও তার রচনা। আমি যে আপনাকে জানতে হবে, এই আন্দোলনের প্রধান তাত্ত্বিক হচ্ছে ফরহাদ মাযহার। থাপলা চত্বরের ঘটনার পরের দিন আমি দেখলাম রাস্তায় হেঁটে যেতে হয়, তো রাস্তার সামনে আমার দেশ পড়ে থাকে, সেখানে হেডলাইন থেকে ইসলামী চেতনার গণবিস্ফোরণ পদধ্বনি। এইটা 3 দিন পরে আমার দেশ কভার করলো। প্রথম 2 দিন আমার দেশে পজিশন নেয়নি। ফরহাদের কাছে অনেক কিছু শিখছি, কিন্তু আমার ওই যে বাণী ওই একটাই, আমি ফেরাউন দেখিনি, ফরহাদ মাজার দেখেছি। বাংলাদেশে যেটা বারবার বললি, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি, কালচারালি তারা মাইনরিটি।